তো এর আগে যতটুকু করিয়েছিলাম তারপর থেকে আসি। এরপরে হচ্ছে আমাদের আমি যেটা তোদের দেখতে পাচ্ছি এখানে 12 থেকে 17 অবধি হয়ে যাওয়ার পর এবারে 23 নম্বরে কি বলছে, সময় লিখনের উদ্দেশ্য হলো। তো সময় লিখনের উদ্দেশ্য এখানে বলছে মজুরির বিল তৈরি করা, উপরিব্যয় নির্ধারণ, কারখানার শৃঙ্খলা রক্ষা করা। এটা আমি আর দেখলাম না, তার কারণ সময় লিখন এই কারণেই লেখা হয় এইগুলো করবার জন্যে। তার মানে 23-এর ডি হবে। এরপরে কি আসবো, 23-এর পরে আসছে 31 কারখানার পরিদর্শকের বেতন যে ব্যয়ের অন্তর্ভুক্ত। তো কারখানার পরিদর্শকের বেতন মানে সুপারভাইজার স্যালারি। তো সুপারভাইজার স্যালারি কোথায় আনে জানিস? সুপারভাইজার স্যালারি তোরা এনেছিস কোথায়? যখন ফ্যাক্টরি ওভারহেড করেছিস সেখানে। তো এখানে এটা কি হবে, এটা তাহলে পরোক্ষ মজুরি ব্যয় বোঝায়। তাহলে কি হচ্ছে, 31-এর সি হবে, 31-এর সি। তারপরে কি আছে, 31-এর পর আছে 32। তো 32 কি আছে, 32 হচ্ছে সাধারণত 2 ধরনের কাজের জন্যে মনুষ্য শক্তির প্রয়োজন হয়। তো সাধারণত 2 ধরনের কাজের জন্যে বলছে মনুষ্য শক্তির প্রয়োজন হয়। একটা হচ্ছে মানে মানসিক শ্রম, আর একটা হচ্ছে কায়িক শ্রম, মানে 32-এর এ হবে। এগুলো আর দেখছি না কেন, এগুলো খুব কমন ব্যাপার তাই বলছি। তারপর 31-এর পর এটা করলাম, কোনটা যেন করলাম, 31-এর পর করলাম 32-এর পরে আছে 33। ভালো সময় লিখন ব্যবস্থার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো, কি বলছে, দ্রুততার সঙ্গে সময় লিখন আর সরল উপায় সময় লিখন। অবশ্যই এই দুটোই হওয়া উচিত, তার মানে 33-এর সি অ্যান্সার হবে। এরপরে কি আছে, এরপরে আছে 35 মজুরির যে অংশকে কোনো ব্যয় কেন্দ্রে বা ব্যয়ের এককের সঙ্গে যুক্ত করা যায় না তাকে বলে হচ্ছে মজুরির যে অংশকে কোনো ব্যয় কেন্দ্র। আরেকবার ব্যাপারটাকে একটু গুছিয়ে বলা যাক, যে মজুরির যে অংশকে কোনো ব্যয় কেন্দ্র বা ব্যয়ের এককের সঙ্গে সরাসরি যুক্ত করা যায় না। তাহলে সরাসরি যুক্ত করা যায় কোন ব্যয়কে, যেটা প্রত্যক্ষ ব্যয়, তার মানে এটা হবে হচ্ছে পরোক্ষ ব্যয়। তাহলে 35-এর বি অ্যান্সার হবে। কেমন? এরপর কি আছে, 35-এর পর আছে 38। 35-এর পরে আছে 38, 35-এর পরে আছে 38। তাহলে 38-এ কি বলছে, যে নিরীক্ষা অনুযায়ী সামগ্রিক কাজগুলির মধ্যে কোন কোন কাজকে অপ্রয়োজনীয় বলে মনে করা হচ্ছে তা চিহ্নিত করা যায় তাকে বলে গতি নিরীক্ষা। আর এই পদ্ধতি নিরীক্ষা দেখবি ওখানে নেই, তার মানে এটা পদ্ধতি নিরীক্ষাও হবে। তাহলে গতি নিরীক্ষা এবং পদ্ধতি নিরীক্ষা দুটোকেই আমাদের কনসিডার করতে হবে, ঠিক আছে। আর লাস্ট অফ অল যেটা রয়েছে সেটা হচ্ছে প্রত্যেক শ্রমিকের হাজিরার সময় লিপিবদ্ধকরণের প্রক্রিয়াকে, কি বললাম, প্রত্যেক শ্রমিকের হাজিরার সময় লিপিবদ্ধকরণের প্রক্রিয়াকে কি বলে, সময় লিখন। প্রত্যেক শ্রমিকের যখন হাজির হচ্ছে সেই টাইমে যখন আমি লিখে রাখবো সেটাকে বলা হয় হচ্ছে সময় লিখন। তাহলে এইরকমভাবে আমরা প্রথম চ্যাপ্টারটা শেষ করলাম। আমি জানি না ওই পরের চ্যাপ্টারের অনেকগুলো রয়েছে, সেগুলো কোনো পার্টটা করতে পারবো কিনা, খুব ভালো করে দেখিস। অসুবিধে হলে আমাকে অবশ্যই ক্লাসে বলিস। আপাতত এই ভিডিওটা এইটুকুই।